আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ৫,০০০ কোটি টাকা আত্মসাৎ, ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি সহ ২৯ জনের নামে মামলা। ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ। জাতীয় সরকার গঠন করে সংস্কার করবে বিএনপি, আমির খসরু। সোমবার থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যম কর্মীরা, তথ্য উপদেষ্টা। পুলিশের হাত থেকে ফৌজদারি অপরাধের তদন্ত সরানোর চিন্তা। থার্ড টার্মিনাল নির্মাণে ৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদক। প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে সিইসি। 31st নাইটে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা। বাংলাদেশের বিরুদ্ধে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল, রিজভি। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু। সিলেটে এক কমলা বিক্রি হলো ২ লাখ টাকায়। কানাডায় বিমানবন্দর থেকে ছিটকে পড়ল বিমান, আগুন। এবং ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, আমি চলে এসেছি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মোহাম্মদ মহসিন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক AFM শরীফুল ইসলাম সহ ২৯ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নামে বেনামে কোম্পানি খুলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জালিয়াতির মাধ্যমে ৫,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা হয়েছে। ইতিমধ্যে ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ প্রমাণিত হয়েছে। রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত থেকে অপ্রয়োজনীয় সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে আজ রবিবার রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠানো হয়। নোটিশ হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে ভারত থেকে অপ্রয়োজনীয় সব পণ্য আমদানি নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে ডামি আমদানিকারক বা অপ্রয়োজনীয় পণ্য আমদানির আড়ালে যারা হুন্ডির মাধ্যমে ভারতে অর্থ পাচার করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। সংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব ১.৫ বছর আগেই দিয়েছিলাম। সব সংস্কারের কথা ওখানে বলা আছে। সুতরাং সংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জাতীয় সরকার করে ৩১ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। সচিবালয়ে আগামী সোমবার থেকেই গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার দুপুরে গণমাধ্যমে তিনি একথা জানান। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আগামী সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যম কর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি মন্ত্রণালয়ের নথিপত্রের কম্পিউটার, আসবাবপত্র সহ সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকদের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফৌজদারি মামলা তদন্তের জন্য পৃথক তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এই সংস্থা হবে পুলিশ বাহিনী থেকে স্বতন্ত্র একটি কাঠামো। প্রস্তাব অনুযায়ী পুলিশের বদলে মামলার তদন্ত করবেন তদন্ত সংস্থার কর্মকর্তা। তদন্ত কাজ তদারক করবেন সংশ্লিষ্ট অ্যাটর্নি বা প্রসিকিউটর। অর্থাৎ ফৌজদারি মামলা তদন্তের ভার আর পুলিশের কাছে থাকবে না। বিচার বিভাগ সংস্কার কমিশন পৃথক তদন্ত সংস্থা গঠনের এই প্রস্তাব সংবলিত সুপারিশ আইন মন্ত্রণালয় দিয়েছে। পুলিশ বর্তমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি ফৌজদারি মামলার তদন্ত করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ প্রকল্পে ৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ রবিবার কমিশনের এক সভায় এই দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণের প্রকল্প পরিচালক AKM মাকসুদুর রহমান ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে প্রকল্পের ৪,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন এমন একটি অভিযোগের অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন। 31st নাইট উপলক্ষে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে 31 ডিসেম্বর বিকেল 5টা থেকে পরবর্তী দিন সকাল 5টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে গাড়ি প্রবেশ সীমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা ছাড়া অন্য গাড়ি প্রবেশ করতে পারবে না। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জবাব দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে। বাংলাদেশ জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূর এগিয়েছে। আমরা এটিকে বিশ্বমানের করতে কাজ করে যাচ্ছি। 5 আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো একটি রাজনৈতিক দল দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগ শ্রদ্ধা জানানো হয়। রুহুল কবির রিজভী বলেছেন, আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুন নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর 5 আগস্টের পর আপনাদের আত্মসাতের ঘটনাও জনগণ দেখেছে। জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে 3 স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় জামালপুর শহরের সনকান্তা এলাকার ব্রহ্মপুত্র নদী থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। নিহতরা হচ্ছে জামালপুর জিলা স্কুলের 9ম শ্রেণীর ছাত্র আফিফ, 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাহি ও ঢাকার প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রওশন। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। এক কমলার দাম 2 লাখ টাকা। শুনতে আশ্চর্য লাগলেও সিলেটে একটি কমলা 2 লাখ টাকায় বিক্রি হয়েছে। সিলেটের প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে 2 লাখ টাকা বিক্রি হয়েছে একটি কমলা। রোববার বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বলেন, শনিবার রাতে পৌরসভার 6 নং ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এই কমলাটি বিক্রি হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনার পর হেলিক্স বিমানবন্দরে এয়ার কানাডার একটি ফ্লাইটের রানওয়ে থেকে ছিটকে পড়ে তাতে আগুন ধরে যায়। রোববার এই ঘটনা ঘটেছে কানাডার নোভা স্কোশিয়ার হেলিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইটটি AC-2259 নামে পরিচিত। সেন্ট জনস থেকে তার যাওয়ার কথা ছিল হেলিফ্যাক্সে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি। ঘটনার পরপরই পূর্ব সতর্কতা হিসেবে হেলিফ্যাক্স বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দ্রুততার সঙ্গে সেখানে পাঠানো হয় ইমার্জেন্সি সার্ভিসকে। রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএল এর একাদশ আসর। বিপিএল কে সামনে রেখে ঢাকায় এসেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। তবে এবার খেলতে নয়, চিটাগং কিংসের শুভেচ্ছা দূত ও মেন্টর হিসেবে এবার বাংলাদেশে আগমন তার। রোববার ঢাকায় পা রাখেন কিংবদন্তি এই ক্রিকেটার। এসেই ভাঙা ভাঙা বাংলায় আফ্রিদি বললেন, আমি বাংলাদেশে চলে এসেছি। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।